নাম শেখ শামীম আক্তার। আমার পড়াশোনা যদি স্কুলিং মানে লোয়ার থেকে যদি স্টার্ট করি, আমাদের স্কুল এখানে ছিল পাকিজা বর্ণমালা মিশন স্কুল। সেখান থেকে আমি ক্লাস 1 থেকে ক্লাস 4 পড়েছি। দেন আফটার দ্যাট আমি আমার 10th and 12th কলেজ অফ হাই স্কুল থেকে হয়েছে। দেন 2011-তে আমি চলে যাই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন অ্যান্ড মাস্টার কমপ্লিট করেছি কেমিস্ট্রিতে। তারপরে আমি সেখান থেকে মুভ করে যাই আইআইটি ধানবাদ। আইআইটি ধানবাদে আমি পিএইচডি করেছি কেমিস্ট্রিতে। আমার পিএইচডির টপিক হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল CO2 রিডাকশন। এগুলো সব আল্লাহর অশেষ রহমত আর দয়া এবং সবার ভালোবাসা আছে এবং বাবা মার কঠোর পরিশ্রম, আমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আমি এই পথ এগিয়ে যাচ্ছি। আমি এখন গবেষণা করতে যাচ্ছি গ্রিন হাইড্রোজেন প্রোডাকশান, মানে আমি নতুন নতুন ম্যাটেরিয়ালস তৈরি করব যেটা নর্মাল ওয়াটারকে স্প্লিট ভেঙে দেবে, সেটা ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা করে দেবে। সেই হাইড্রোজেনটা আমরা অ্যাজ এ ফিউল হিসাবে ব্যবহার করব। শিক্ষিকাদের ভূমিকা অনেক বেশি আছে, এই জন্যই যে ওদের কাছ থেকেই আমি সব কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, যা আমার ভবিষ্যতে কাজে লাগছে, এখন বর্তমানে কাজে সেটা দিচ্ছে। খুব ভালো জিনিস। আপনি যে গোল নির্ধারণ করবেন সেই গোলের সবসময় দৃঢ় প্রতিজ্ঞা রাখবেন, অবশ্যই সেটা সফল হবে। এটাই আমার সবার কাছে কামনা। ছোট থেকেই বাবা মার ভালো সাপোর্ট ছিল, কোনোদিন কোনো কিছু কাজে প্রেশার দেননি। যা আমি বলেছি তাই তারা তাতেই রাজি হয়েছে এবং সেই জন্য আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। বিজনেস করেন এবং মা আমার আশা কর্মী। আর পরিবারে আমার বোন যার বিয়ে হয়ে গেছে। কালিয়াচকবাসীকে খুব ভালো লাগবে। আর এটাই আমার কাছে আমার মানে উদাহরণ হিসাবে এটাই থাকবে যে যে যার যে মানে উদ্দেশ্য থাকবে সে যেন সেই উদ্দেশ্যে কঠোর থাকে, কোনো ডাইরেকশন ভঙ্গ না করে সেই উদ্দেশ্যে চলে যায় এবং ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তাকে নিজের গোল অ্যাচিভ করতে হবে। এটাই আমার সবার কাছে কামনা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমরা মধ্যবিত্ত ঘরের স্বামী স্ত্রী, দিন আনি দিন খাই, সামান্য একটা প্রাইভেট ফার্মে কাজ করি আমি। আমার স্ত্রী সুফিয়া বানো একজন হেলথ ওয়ার্কার। তবে আমাদের প্রথম ছোট থেকেই সদিচ্ছা ছিল যে ছেলে এক ভালো জায়গাতে পৌঁছুক। আমরা সবসময় এটা দোয়া করেছিলাম। আমরা তাকে খুবভাবে মানে কঠোরভাবে নিয়ন্ত্রণও করেছি যাতে সে এদিকে সেদিকে না পদভ্রষ্ট হয়, এবং সে সহি দিশাটাই নিয়েছিল আমাদের কাছ থেকে। তবে ও যে জায়গায় পৌঁছেছিল, আমাদের যেরকম আশীর্বাদ আছে তার কঠিন পরিশ্রমও আছে। সেই পরিশ্রমে ততটুকু আমরা তাকে সাহায্য করতে পারিনি, সে যতটা ব্যক্তিগতভাবে করেছে, মানে নিজের মেধাটাকে কাজে লাগিয়েছে। আমরা যতগুলো সাহায্য ওকে করতে পারিনি তার থেকে বেশি ও সাহায্য কাজটা নিজেই করেছে। কারণ আজ পর্যন্ত ওকে আমরা কোনো প্রাইভেট টিউশনে দিতে পারিনি, অথচ তার মেধার বা দৌলতে বা পরিশ্রমের জায়গাতে এখন আজকে সেই জায়গাতে পৌঁছতে পেরেছে বলে আমি নিজেকে